দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাইকে স্বাগত। পরীক্ষার ঠিক আগের এই সময়টায় কি পড়বেন কি ছাড়বেন তা নিয়ে অনেক টেনশন হয়, তাই না? চলুন আমরা এই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার দেখিনি, যাতে পরীক্ষার হলে একদম আত্মবিশ্বাসের সাথে বসা যায়। তো প্রথমে আমরা শুরু করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা দিয়ে। এখানে আমরা এমন 5টা প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলো 8 মার্কের বড় প্রশ্নের জন্য কিন্তু একেবারে অপরিহার্য। মানে এই প্রশ্নগুলো যদি ভালো করে তৈরি করে ফেলা যায় তাহলে পরীক্ষার একটা বড় অংশের নম্বর কিন্তু একদম পকেটে চলে আসবে। তাহলে আর দেরি কেন, চলুন সরাসরি প্রশ্নে চলে যাই। আমার কথাটা বিশ্বাস করতে পারেন, এই 5টা প্রশ্ন যদি ঠিকঠাকভাবে তৈরি থাকে তাহলে পরীক্ষায় 8 মার্কের একটা বড় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 100%। আমাদের লিস্টের 1 নম্বর প্রশ্ন হল আলিগড় আন্দোলন। এর সাংস্কৃতিক আর রাজনৈতিক গুরুত্বটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা মারাত্মক বেশি। তাই আমার পরামর্শ থাকবে এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করে ফেলুন। 2 নম্বর প্রশ্নটা হল ভারতের রাজনীতি আর অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল। বিভিন্ন বছরে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এটা এই বছরের জন্য অন্যতম হট টপিক। সুতরাং এই প্রশ্নটা কোনো মতেই ছাড়া যাবে না। 3 নম্বরে আছে আজাদ হিন্দ ফৌজ। দেখুন, এই প্রশ্নটার উত্তর লেখার সময় দুটো দিকেই খেয়াল রাখতে হবে। একদিকে যেমন তাদের সংগ্রামের সেই গৌরবময় কাহিনীটা তুলে ধরতে হবে, তেমনি এর ব্যর্থতার কারণগুলো কিন্তু পরিষ্কার করে লিখতে হবে, তবে একটা সম্পূর্ণ উত্তর তৈরি হবে। এরপর আসছে নৌবিদ্রোহ। এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা প্রায় নিশ্চিত ধরে নিতে পারেন সেটা 8 মার্কের বড় প্রশ্ন হিসেবেই আসুক বা 4 মার্কের টিকা হিসেবে, পরীক্ষায় নৌবিদ্রোহ থেকে প্রশ্ন কিন্তু থাকবেই, তাই এটা বাদ দেওয়ার কথা ভাবাই যায় না। আমাদের অপরিহার্য লিস্টের 5 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নটা হলো কংগ্রেসের নরমপন্থী যুগ নিয়ে। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে, যেমন তাদের দাবি দেওয়া কী ছিল, তাদের কার্যাবলী কিংবা তাদের ব্যর্থতার কারণ। তাই এই টপিকের সব দিক থেকে কিন্তু প্রস্তুতি রাখতে হবে। তো ওই 5টা প্রশ্ন তো হলো মাস্ট ডু। এবার চলুন প্রস্তুতিটাকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাই। যারা শুধু পাশ করা নয় বরং পরীক্ষায় সেরা নম্বরটা পেতে চান, তাদের জন্য পরের প্রশ্নগুলো কিন্তু ভীষণ জরুরি। এই বাড়তি দুটো প্রশ্ন আসলে তাদের জন্য যারা অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে চান, মানে যারা পরীক্ষায় একটা অসাধারণ রেজাল্ট করার লক্ষ্য নিয়েছেন। এই স্লাইডটা কিন্তু একটা দারুণ জিনিস দেখাচ্ছে। মুসলিম লীগ নিয়ে প্রশ্নটা প্রায় 4+4 এইভাবে ভেঙে আসে, মানে একটা অংশে থাকে পটভূমি আর অন্য অংশে লাহোর প্রস্তাবের গুরুত্ব। তাই উত্তর লেখার সময় দুটো পার্টির সমান জোর দিতে হবে, তাহলেই কিন্তু পুরো নম্বরটা আসবে। আর আমাদের 8 মার্কের সাজেশনের একদম শেষ প্রশ্ন হল সাইমন কমিশন। এই প্রশ্নটা তৈরি করে রাখলে বড় প্রশ্ন নিয়ে আর কোনো রকম টেনশন থাকবে না। বলা যেতে পারে আপনার প্রস্তুতি একদম নিশ্চিদ্র হয়ে যাবে। বেশ, বড় প্রশ্নগুলোর কথা তো হলো, এবার একটু 4 মার্কের ছোট প্রশ্ন বা টিকাগুলোর দিকে নজর দেওয়া যাক, কারণ ভালো রেজাল্টের জন্য কিন্তু এগুলো সমান গুরুত্বপূর্ণ। আসল কথা হলো এখানে যে 3টে টিকার কথা বলা আছে, সিমলা দত্ত, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আর মরলে মিন্টোর সংস্কার আইন, এই 3টের মধ্যে থেকে একটা 4 মার্কের প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তাই শেষ মুহূর্তে এগুলো একবার ঝালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে এবার একটা ফাইনাল গেম প্ল্যানে বেঁধে ফেলার সময় হয়েছে। পরীক্ষার আগের কয়েক ঘন্টার জন্য একটা পরিষ্কার আর কার্যকর স্ট্র্যাটেজি, যাতে শেষ মুহূর্তের প্রস্তুতিটা একদম নিখুঁত হয়। আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো স্ট্র্যাটেজিটা ধাপে ধাপে বলে দিচ্ছে। প্রথমে ওই অপরিহার্য 5টা প্রশ্ন একদম ঝরঝরে করে ফেলুন, তারপর সময় থাকলে পরের 2টো প্রশ্ন যোগ করুন, আর সব শেষে ছোট টিকাগুলো একবার চোখ বুলিয়ে নিন। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। এই আলোচনাটা শেষ করছি একটা মন ভালো করে দেওয়া বার্তা দিয়ে। আশা করি প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হবে। সবার জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল।